ফোন নাম্বারটা দিয়ে দাও না, তাও যদি হাইকোর্টে বেরিয়ে যায় তাও নাম্বার হলো। তুমি ফোন নাম্বার না নিয়ে চলে আসলে এটা কি হতো, কি বলো তো, তুমি চলে আসলে এবার আজকে ধর রবিবার ফাঁকা বাজার, না পেলে ওরটা আনতে টানতে চলে যেত। কত দেবো দাও না, তুমি তুমি খুশি করে কত দিতে চাও সেটাই দিয়ে দাও। 100 টাকাই তো। থ্যাংক ইউ দাদা, ভালো থাকো, সাবধানে যাও। ও বড়দা একটু ব্যাগটা দেবে। হাই গাইস, ওয়েলকাম টু ব্যাক টু মাই জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আজকের রবিবার ছুটির দিন, পুরো হলিডে মানে, আর প্রত্যেক ছুটির দিনে মোটামুটি আমার ভালো যায় বাজার। তো প্রত্যেক দিনের মতন আজকেরও বেরিয়ে পড়েছিলাম বাইক ট্যাক্সি নিয়ে, মোটর ব্লগ। তো চলো পুরো ভিডিওটা দেখো, কোথায় থেকে কী করেছি আর কতটা আর্নিং হয়েছে। মাত্র 3 ঘন্টা, ঠিক আছে, আজকে 3 ঘন্টার ভিডিও দেখাবো, ঠিক আছে। তাতে কি কি ঘটেছে আমার সাথে সেটা দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো, একটা ধামাকেদার ভিডিও, আজকে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো। তো কারার প্রয়োজন নয়, প্রয়োজনে কাজে লাগে, মধ্যবিত্ত ঘরের ছেলে তো। তো চলো ভিডিওটা। হরে কৃষ্ণ, রাধে রাধে। তোমরা আছো আমার সাথে, দিনের শুরু এভাবে, আজকের দিন যাবে। তো বন্ধুরা ভেরি সরি, কারণ ভিডিও শুরু করতে পারিনি, তোমাদের কাছে সরি চেয়ে নিলাম। এর কারণ হলো, দেখো সকালবেলা ফার্স্ট রাইড কমপ্লিট হয়ে গেল, কিন্তু তোমাদের দেখাতে পারলাম না। এখন আছি আমি কুঁদঘাট, ঠিক আছে, গড়িয়া থেকে যে প্যাসেঞ্জার কুঁদঘাটে নিয়ে এসেছি। তো এত তাড়া ছিল, তার জন্য সেট আপটা রেডি করতে পারিনি, তার জন্য ভেরি সরি, দেখাতে পারলাম না বলে। তো অলরেডি আমি একটা ভাড়া ধরে নিয়েছি, যেটা কিনা যাবে কোথায় আমি সেটা জানি না, কিন্তু 19 কিলোমিটার রাস্তা আছে। তো চলো আজকের ওই দাদাকে পিক আপ করি। দাদা টাটা। চলো দাদার সাথে প্রথমে কথা বলে নি। আর হ্যাঁ দাদা, গুড মর্নিং। না না, বলছি আপনি যাবেন কোথায় বলুন তো? দমদম ক্যান্টনমেন্ট। আচ্ছা আচ্ছা, তুমি কি আগের বারে গেছিলে? যাই হোক, ঠিক আছে, আসছি। বলছি কত ফেয়ার দেখাচ্ছে একটু বলবে? ঠিক আছে, ঠিক আছে, আসছি আসছি। ভাই ম্যাপ সোজা রাস্তা কঠিন করে দেখায়, ঠিক আছে। আমার ভিতরতে আলি গলি ডান দিক বাঁ দিক করে দেখাচ্ছে। ভাই এটা একদম সোজা রাস্তা, ঠিক আছে, কোনো দিকে ব্যাগ নেই, কোনো দিকে সোজা, ঠিক আছে। তো এটাই হচ্ছে ম্যাপের সমস্যা। যারা নতুন না, এইসব গলির মধ্যে ঢুকলে মোটামুটি চেনে না জানে না, তো ফেঁসে যাবে। আর এই তো দাদা নিশ্চয়ই, হ্যাঁ আসো দেখি। রোহান দাদা আমার, আসো। এই যে আজও ভিজে আছে কিনা, ভাই সেদিনে পুরো এই টাইম চিপলে জল পড়ছিল। ফাইনালি গাড়ির মধ্যে রেখে রেখে শুকনো হয়ে গেছে, বাট কিনেছি বেশি দিন হয় না, কিন্তু নষ্ট হয়ে গেছে, সব তুলো ফুলো ছেড়ে একাকার হয়ে গেছে। তা ওটিপি বলো। 4033। এতদিন রাস্তা একটু বাড়িয়ে দিও, 23 কিলোমিটার রাস্তা হচ্ছে। এইবার তো বেরিয়ে যায় নাকি? जब से चाहा तुमको, जब से चाहा तुम। তো বন্ধুরা আজকের দিনের প্রথম মানে সেকেন্ড ভাড়া, এটা বলতে পারো। তো এই সেকেন্ড ভাড়াটা নিয়ে আমি যাচ্ছি দমদম। তো যখন এই ভাড়াটা আমার ফোনে আসে, একটা রিং বাজে, তো তখন দেখেছিলাম আমি এটা 19 কিলোমিটার রাস্তা। তো সেই বুঝে আমি এইটা ধরেছিলাম। তারপরে পিক আপ লোকেশনে এসে যখন পিন নম্বরটা মারি, তখন হয়ে গেল 23 কিলোমিটার। কিন্তু আমি এটা বুঝতে পারি না যে র্যাপিডো কোম্পানি, ইনড্রাইভ কোম্পানি এরকম করে কেন, যেটা আসল কিলোমিটার সেটাই দেখাবে, তাতে পোষালে যাবো, না হলে যাবো না। তো এই একটা মানে একটা প্রবলেম, বড় প্রবলেম। তো চাটা বললো যে ভাই চল একটুখানি চা খেয়ে নি, কারণ ঘুম থেকে উঠে মাত্র বের হয়ে গেছি। তো চলো, তো দাদার সাথে সাথে একটুখানি এসে চা খেয়ে নিলাম। তো দেন এখান থেকে যেতে হবে দমদম।
অলরেডি বেরিয়ে পড়লাম। তো এখন দেখো লেক টাউনের ওয়াচ টাওয়ারের পাশ দিয়ে যাচ্ছি, আর এখানে আর কদিন বাদে যে ভিড়টা হবে সেই লেভেলের মানে ভিড়টা মনে পড়ে যাওয়ার মতন। তো চলো, এখান থেকে আর বেশি ডিস্টেন্স নয়, মাত্র 4 কিলোমিটার আর দেখাচ্ছে। তো এখন ক্যানেল ধরে ধরে যেতে হবে। জানি না কালকে জল হওয়ার কারণে এখন ক্যানেলের জল কতটা পরিমাণে আছে। যাই হোক, এই দেখো বলতে বলতে ক্যানেলের জল পুরো একদম টইটুম্বুর। যাই হোক, রাস্তা থেকে নেমে গেছে। তো গত একদিন 2 দিন হয়ে গেল, তো গত 2 দিন আগে এসছিলাম, তো রাস্তার মধ্যে জল ছিল পুরো হাফ চাকা করে জল, বাইকে হাফ চাকা। তো এখন দেখো পুরো লেবে গেছে, কিন্তু ক্যানেল ভর্তি হয়ে আছে। তো চলো, আর বেশি ডিস্টেন্স নয়, দাদাকে ছাড়বো, ছেড়ে দেখি কোথায় পাওয়া যায়, কারণ সেই একদম লাস্টের দিকে চলে এসেছি ভাই। যা আমি বুঝতে পারিনি যে এতটা ডিস্টেন্স, মানে এতটা ভিতরে আর কি। তো কিছু করার নেই, ভাড়া যখন তুলেছি ছাড়তে তো হবে। এখানে চলো ভাই, আমি তো একদম দমদমে ভিতরটাই চলে এসেছি। দেখি এখান থেকে ভাই আমাকে দেখেছিল 183 টাকা, ঠিক আছে। তো দাদাকে বলেছিলাম ওটার সময় যে 23 কিলোমিটার রাস্তা একটু বাড়িয়ে দেবে, তো দাদা 210 টাকা করে দিয়েছে। এবার ওনার মন খুশি করে আমি 200 টাকাতেই যা হয়ে যেত খুশি। তো প্ল্যানেট ধর্মতলা ভাইদার তালতলা যাবে, ধরে নেবো না নেবো না সেটাই ভাবছি। প্ল্যানেট চলে যায় নিউ মার্কেট। এইসব হলো আসল প্যাসেঞ্জার, কারণ দেখো ওনার জন্য আমার অপেক্ষা করতে হচ্ছিল, উনি আমার জন্য অপেক্ষা করে আছে, আমি আসলে উনি যাবেন। তো এইগুলো আসার সাথে সাথে আমার খুব ভালো লাগে, আসার সাথে সাথে প্যাসেঞ্জার ওই দাঁড়িয়ে থাকে, সাথে সাথে নিয়ে চলে যায়। তো ওটি বললাম, তো আমার খুব ভালো লাগে। এটা আমার 3 নম্বর ভাড়া। তো এখন যাচ্ছি নিউ মার্কেট। চলো দেখো পুরো ভিডিওটা কি হতে চলেছে। অনেক বন্ধুর আমার কাছে কোশ্চেন আছে যে ভাই তোমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি অনেকবার বলেছি, আজকেরও বলছি, আমার বাড়ি প্রপার গ্রামে, রায়দিক। অনেকের নাম শুনেছ, জয়নগর থেকেও যাওয়া যায়, বাট মথুরাপুর থেকেও যাওয়া যায়। তো আমার বাড়ি রায়দিকে। আর অনেকে হয়তো গ্রামের নাম বলতে গেলে বলে ভাই তুমি গ্রাম থেকে এসে এরকম করছো, গ্রামের ছেলে। তো গ্রামের কথা বললে আরও মনটা গর্বে ভরে যায়, কারণ গ্রাম থেকে শহরে এসে খেটে বেড়াচ্ছি, মানে চারি রাস্তায় দৌড়ে বেড়াচ্ছি, এটাই আমার ভালো লাগে। ছিলাম সেই কোন গ্রামের রাস্তায়, আর এখন আছি কলকাতা শহরের, মানে আজব শহর বলতে পারো ভাই। কলকাতায় বিভিন্ন ধরনের লোক থাকে, বিভিন্ন রকম শিখতে পারি, জানতে পারি, কিন্তু ভাই সব কিছু শিখতে পারি, জানতে পারি, তারপরেও কিন্তু আমার ভাষাটা চেঞ্জ হয় না, কারণ প্রপার গ্রামের ভাষা চলে আসে কথা বলার সাথে সাথে। অনেকের বলে ফেলি আপনি আপনি করতে করতে তুমি আমি, তাতে অনেক দাদাদের বা বন্ধুদের প্রবলেম হয় যে দাদা যেটা বলো একটা বলো। তো চেষ্টা করি, কিন্তু তারপরেও এরকম ভুল হয়ে যায়, আর তোমরা একটু মেনে নাও, সেটা আমি অনেক খুশি, তার জন্য হ্যাপি। তো চলো আজকের ভিডিওটা এখানে, দাদাকে ছাড়তে হবে ধর্মতলা মোড়ে, আর আমি এখন পার হচ্ছি মোটামুটি দেখা পাচ্ছ সেই মোহাম্মদ আলী পার্কের পাশ দিয়ে। তো এবছর মোহাম্মদ আলী পার্কে তো কোনো প্যান্ডেল ফ্যান্ডেল দেখা পাচ্ছি না, তার কারণ মনে হয় এবছর পুজো টুজো হবে বলে মনে হয় না। আমার বাঁদিকে মোহাম্মদ আলী পার্ক। চলো ভাই 10 কিলোমিটার 102 টাকা। চলো দেখি এখান থেকে আর কোথাও ভাড়া পাওয়া যায়। রামপুর হাট কোথায়? 213 বাস গিয়ে চলে যাবো, আমি ব্যাগ বলেছি 213, 10 মিনিট আগে বেরিয়ে গেল বাস। বাবুঘাট গেছে, বাবুঘাট যাবে? হ্যাঁ বাবুঘাট গেছে, এবার 213 বাস, 213 লাইনে। জানি না 213 লাইন, ব্যবসা লস হয়ে গেছিল। বাবুঘাট যে রোডে গেছে, হ্যাঁ হ্যাঁ, তো ওই বাবু মানে বাসটা কোথায় যাচ্ছে? বাবুঘাট গেছে।
বাবুঘাটে তুমি যাবে? ওই লাইনে যাবো, পেয়ে যাবো 213 কে, ছড়াকে কেউ যায়নি আর। ভাই অনেক কষ্টে এসছি ধর্মতলা, ভেবেছিলাম এখান থেকে একটা সল্টলেক ভাড়া মারবো, তো খুঁজতে খুঁজতে ভাই আমাকে খুঁজে পেয়েছে। তো চলো এখন ভাইয়ের ঘুরতে যাওয়ার আগে ব্যাগ হারিয়ে ফেলেছে, তো দেখি বাবুঘাটের বাস স্ট্যান্ডে গিয়ে দেখি এখন যদি তোমাদের ভালোবাসা থাকে নিশ্চয়ই খুঁজে বার করতে পারবো। আর দেখে দেখে ভাই আমার ভাগ্যে এসে গেছে। তো চলো এখন কি করা যায়, যতটুকু হেল্প করা ততটুকু করব, কারণ মানুষ বিপদে বললে আমরা যেহেতু রাস্তায় থাকি, মানুষকে হেল্প করা আমাদের কর্তব্য। এখানে স্পিড মিটার মাপছে আর এখানে ধরছে। এই হলো বাবুঘাট বাস স্ট্যান্ড, আর চারদিকে মোটামুটি খুঁজছি কিন্তু পাচ্ছি না। দেখা যাক, এই কাকাকে একবার জিজ্ঞেস করি কি বলে দেখি। 213 এটাই তাই তো, স্টার্টার কোথায় বলতে পারবে তো? ও আচ্ছা আচ্ছা, তো স্টার্টারটা খুঁজলাম, কারণ দেখো বাস এসে বাস বেরিয়ে যেতে পারে সাথে সাথে। স্টার্টার হলে তো ফোন করে বা বাসের মালিকের সাথে বা বাসের হেল্পার ড্রাইভারের সাথে কথা বলা যাবে। তো চলো এখন দেখি যদি বড়দাকে হেল্প করতে পারি। তো সামনে এই বাসটা ভেবেছিলাম হয়তো ওই বাসটা, কিন্তু এটা সামনে এসে দেখলাম না ওইটা নয়, আসলে সে হয়তো বেরিয়ে যেতে পারে। তো চলো দেখি এখন স্টার্টারে গিয়ে একবার কথা বলে যদি দাদাকে হেল্প করতে পারি তো খুবই গর্বিত মনে হবে। গাড়ি এখন আর পাবি না, গেলে গয়টা বুড়ি যায়। এখন খুঁজলে এ তো সবে ঢুকলো এক্ষুনি। হ্যাঁ এই তো হেল্পার। হ্যাঁ আপনি একটু জানি জিজ্ঞেস করেন যে আছে কিনা, পেয়েছে কিনা, তাহলে আমি ধরে নিতে পারবো না। মা ধরে দৌড়ালে ইট থেকে ধরতে পারবো, দৌড়ালে ধরতে পারবেন, কিন্তু যদি না থাকে দৌড়ে তো বেকার। বেকার প্যাসেঞ্জার নিয়ে চলে গেলে বেকার। আর যদি কন্ট্রাক্টর পায় তাহলে আপনি রানিং এ ডিউটি করলে আর সবাই ফোন। ওই জন্য বলছি তোর গাড়িতে একটা ব্যাগ পাওয়া গেছে। কালো ব্যাগ? হ্যাঁ ব্যাগ, কালো ব্যাগ আছে। শিয়ালদায় চলে যাও, শিয়ালদা এখন ধর্মতলা আছিস? শিয়ালদায় চলে যাও, কথা শিয়ালদায় চলে যাও, পাবে দাঁড়াবে না তো। হাইকোর্টে আছি, হাইকোর্টে ফোন নাম্বারটা দিয়ে দাও না, তাও যদি হাইকোর্টে বেরিয়ে যায় তাও গাড়ির নাম্বার হলো আপনি ফোন নাম্বারটা দিয়ে দিন না বাবা। এখানে 5 মিনিটও লাগবে না, বাইকে চলে যায় না। এখান থেকে নাই ধর্মতলায় চলে যাবে, না হাইকোর্টে চলে যাবে, কোনো গাড়ি আছে না। ওটা বলছি না, যদি গাড়ি ধর্মতলায় চলে যাবে। বললাম তো 1793 213। যদি ফোন নাম্বারটা দিতে ভালো হতো আর কি। আরে ফোন নাম্বার নিতে নিতে দেরি হবে। বাইক আছে হ্যাঁ চল যাও, এখানে বলো বলো বলো। 86 41 না। ফোন উনি যদি ওটাতে বেড়ে যায়, এত বাস তুমি খুঁজতে পারবে? ফোন নাম্বারটা নিয়ে নেবে না? ও বড়দা একটু ব্যাগটা দেবে? দেখো ভাই, কাউকে যদি হেল্প করা যায় না, জীবনে অনেক শান্তি। এই দাদা হচ্ছে গাড়িটা মানে এই গাড়িতে ফেলে গেছিলো, তো ড্রাইভার হেল্পার দুজনেই খুবই ভালো, যার ফলে ব্যাগটা পেয়ে গেছে আর কি। ঘটকপুকুর বাবুঘাট শিয়ালদা 213। থ্যাংক ইউ দাদা। চলো গাড়ি আছে, তুমি এপার তো ওপারে চললে, আমি ওপারে গেলে ফিরে আমার ঘুরে আসতে হবে, ঠিক আছে? সবসময় কলকাতায় আসলে না দা একটু মানে স্মার্ট হয়ে চলতে হবে, কারণ কলকাতা শহর। না না, এটার জন্য বলছি না যে তুমি ফোন নাম্বার না নিয়ে চলে আসলে এটা কি হতো, কি বলো তো, তুমি চলে আসলে এবার আজকে ধর রবিবার ফাঁকা বাজার, না পেলে ওর টানতে টানতে চলে যেত। কত দেবো দাও না, তুমি খুশি করে কত দিতে চাও সেটাই দিয়ে দাও।
লাগবে 100 টাকাই তো। থ্যাংক ইউ দাদা, ভালো থাকো, সাবধানে যাও, এনজয় করো, ঘুরে আসো, টাটা টাটা। তো চলো, জীবনে এর থেকেও বেশি দেওয়ার চেষ্টা করছিল ভাই। দেখো আমার জোর 20 মিনিট টাইম লেগেছে, গেছি বাবুঘাট, ঘুরেছি, চলে এসেছি। হয়তো একটু ওনাকে সাথে সঙ্গে করে হেল্প করতে হয়েছে। তো এটাই আমরা ভাই ড্রাইভার জীবনে এর থেকে আরও বড় বড় হেল্প করি বা করে থাকি। তো এটাই আমার 4 নম্বর ভাড়া। আর দাদাকে হেল্প করার পর সাথে সাথে একটা ভাড়া পেয়েছিলাম, যেটা সায়েন্স সিটি যাবে। তো বাস স্ট্যান্ডের ভিতর থেকে দাদাকে তুলে এখন দেখো রেড রোড ধরে যাচ্ছি। তো মা ফ্লাইওভারটা ধরবো, ব্যাস সায়েন্স সিটি সিগনালে গিয়ে দাদাকে ছাড়বো, ঠিক আছে। তো এটাই হয়তো আমার লাস্ট ভাড়া হতে পারে, কারণ আমার হাতে আজকে 3 ঘন্টা টাইম ছিল, আর 3 ঘন্টা যতটুকু দেখানোর ততটুকুই দেখাচ্ছি। তো চলো আজকের ভিডিওটা পুরো দেখো, আর যদি এখান থেকে ফিরে পুনরায় ভাড়া পেয়ে যাই তো বাড়ির দিকে খুবই ভালো, আর না হলে এইভাবে দিনটা চলে গেল। আমাদের ঘুরে আসতে হবে। দাদা কি এখান থেকে পার হয়ে যাবে? এই তো এপার থেকে ওপারে, এই যে গেট আছে না, ওপারে ওপারে তোমার গেট। আর না দিলে সেই ও মাথায় আমার 2.5 কিলোমিটার ঘুরতে হবে। হ্যাঁ এই তো আমার দেখাচ্ছে। চলো হেলমেট দিয়ে দাও, হেলমেট দাদা, হেলমেট। আমি তো ওই একটু আগে হেলমেট নিয়ে চলে যাচ্ছিল, ওই দাদার খেয়াল পড়েছে, আমি তো বুঝতে পারিনি। গাড়ি চালালে ওরকমই তো থাকে মাথায়, না মাথায় চলে যায় না, এটাই তো। চলো দাদা টাটা। এখান থেকে তো ভাই আর ভাড়া পাওয়ার চান্সই নাই, ঠিক আছে। তো খালি গাড়ি ভিআইপি যেতে হবে, আর 8:45 বাজে, 9:10, ঠিক আছে। আর সল্টলেক চত্বরের দিকে যাব না, ভিআইপি গেলে সল্টলেকে ভাড়া পাবো, কিন্তু ভিআইপি সল্টলেকের দিকে যাবো না। জোর হয়তো পার্ক স্ট্রিট পর্যন্ত যেতে পারি, আর ওদিকে ফেলে তো ভাই সোনাই সোহাগা। আজকের ডেটে এখন আছি আমি ভিআইপি, মানে ওই সামনে সিমলা বিরিয়ানি, ঠিক ওইটা পার করে আমি দাঁড়িয়ে আছি। তো আজকের দিনে র্যাপিডো বাইক ট্যাক্সি নিয়ে বেরিয়েছিলাম। এই আমার সেটআপ, মোবাইল, হেলমেট, আর এই আমার বাইক। তো আজকে সকাল 6টায় বেরিয়েছিলাম, এখন পর্যন্ত টোটাল আমি ভাড়া মেরেছি, কোথায় কোথায় গেছি। সকালবেলা ফার্স্ট গড়িয়া, মানে ঢালাই ব্রিজ থেকে টালিগঞ্জ, আর টালিগঞ্জ থেকে পেয়েছিলাম দমদম, দমদম থেকে ধর্মতলা, ধর্মতলা থেকে এখন ভিআইপি নেবো, ইএম বাইপাস ভিআইপি নেবো। তো টোটাল এই মোট ভাড়ার পরিমাণ। আর কিসে কিসে ভাড়া মেরেছি দেখো, র্যাপিডোতে ভাড়া মেরেছি 362 টাকা, র্যাপিডোতে ভাড়া মেরেছি 362, আর ইনড্রাইভে মেরেছি শুধু 62 টাকা, ঠিক আছে। তবে মুকুন্দপুর, তো সামনে থেকে ডান দিক নেব। তো আমরা হচ্ছে যেরকম অসভ্য ড্রাইভার, অসভ্য বলতে পারে, একদম অসভ্য, ঠিক আছে। কারণ অসভ্য বলার কারণটা হচ্ছে যেখানে রাস্তায় মানে কোনো ইয়ে নেই, তবুও সেখান থেকে আমরা চলে যাই। এই দেখো সিগন্যাল খোলা আছে, এই চলে গেলাম, ওখান থেকে ডান দিক নেই, তাও চলে গেলাম। তো রাস্তার মধ্যে এরকম একটা খারাপ বিহেভিয়ার করে চলাফেরা করি। তো চলো এই 300 মিটার 500 মিটার ডিস্টেন্স, আর ওখান থেকে মুকুন্দপুর যাব, বড় ভাইকে ছাড়বো, তারপরে হয়ে যাবে আমার আজকের মতন সমাপ্ত। তো এই ছিল আমার হচ্ছে ব্যবসার পরিণতি। এই বাঁদিকে গলির ভিতরে দেখাচ্ছে ভাই, আর গলিটা দেখো ভাই, এটা বাড়ি থেকে রানিং, ঠিক আছে। বাড়ি থেকে প্যাসেঞ্জার তুলতে গেলে লেট, যদি সে হয়তো লেট করে ফেলেছে, তারা আছে, তাহলে ঠিক আছে চলো, না হলে বাড়ি থেকে যদি তোলো, বাড়ির সামনে গিয়ে দাঁড়াও, ফোন করো, ও বাবা
আজকে সত্যি ভগবান সেই জন। তো কোনো প্যাসেঞ্জারকে আজকে মোটামুটি আমার করতে হচ্ছে না, ফোন করতে হচ্ছে না। ম্যাডামকে পেয়ে গেছি সাজাদের সাথে। ম্যাডাম ঘুরিয়ে নেবো না এই দিক দিয়ে যাওয়া যাবে? আমি ঘুরিয়ে নিয়ে যেতে হবে। আচ্ছা বসো। জি। তো বন্ধুরা আজকে ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার কারণে এখন এইখানে সমাপ্ত করে দেবো আর ম্যাডামকে ছেড়ে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। আর আজকের মোট ব্যবসার পরিমাণ তোমাদেরকে বলে দিয়েছি কতটা কি হলো। আজ বেশিক্ষণ টাইম ছিল না, মাত্র 3 ঘন্টায়। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিও।